হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন সদস্য রয়েছেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই যে এই গাছটি দেখতেই পাচ্ছেন। তো এই গাছগুলো কিন্তু আমরা রাস্তার দুই পাশে কিন্তু দেখতে পাই। তো এই গাছগুলোতে একটি বিষয় আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, এই গাছের যতগুলো পাতা রয়েছে, পাতাতে কিন্তু এই যে এরকম কিন্তু পোকামাকড়ে কিন্তু হচ্ছে ছেয়ে গেছে। চারদিকে কিন্তু পোকামাকড়ে ভরা দেখতে পাচ্ছেন এই গাছটিতে। তো এই গাছটিতে কিন্তু সব ধরনের পোকামাকড়ই কিন্তু দেখতে পাওয়া যায়। তো আপনাদের যাদের যাদের এলাকায় এই গাছগুলো রয়েছে তারা কিন্তু একটু সেভে থাকবেন, কারণ হচ্ছে যে কোনো সময় কিন্তু এগুলো কামড়ে দিতে পারে। আর এই যে পোকাগুলো দেখতে পাচ্ছেন, এই পোকাগুলো কিন্তু মাজাল নামে পরিচিত। তো এগুলো যদি কামড় দেয় তাহলে কিন্তু শরীরে কিন্তু ক্ষতস্থান কিন্তু সৃষ্টি হয়ে যাবে এবং শরীরের মাংস কিন্তু অনেক ফুলে যাবে এবং প্রচণ্ড কিন্তু ব্যথা অনুভূত হবে। তো বন্ধুরা, এই গাছগুলো কিন্তু সচরাচর সব জায়গায় কিন্তু পাওয়া যায়। তো এই গাছগুলো কিন্তু আপনাদের এলাকায় যদি আপনারা খোঁজ করেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে কিন্তু এই গাছগুলো রয়েছে। তাই আপনাদের যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে একটু সাবধান করে দেবেন, যাতে এই গাছগুলোর মানে চারপাশে ঘোরাঘুরি না করে, কারণ এই গাছে যতগুলো পোকামাকড় রয়েছে যে কোনো সময় কিন্তু এই পোকামাকড়গুলো কিন্তু কামড়ে দিতে পারে এবং কামড়ে দিলে কিন্তু প্রচণ্ড ব্যথা অনুভব হবে এবং এতে করে কিন্তু মাংস কিন্তু অনেকটা কিন্তু ফুলে যাবে। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু তেমন কোনো উপকারী গাছ না, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।